হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভিউ আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বলো? ভাবছো সকালবেলা আমি ঢালু পথ দিয়ে কোথায় যাচ্ছি? বলো তো আমরা কোথায় যাচ্ছি? যারা আগে দার্জিলিং এসছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, দার্জিলিংয়ে আসবো অথচ এইখানে যাব না, খাবো না, তাই কি হয়? হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা যাচ্ছি কেভেন্টার্সে। তো কেভেন্টার্সে যাবো আর ওই ছবি টবি তুলবো না, তা কি হয় বলো তো? তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি কেভেন্টার্সের উদ্দেশ্যে, কারণ শুনেই এসেছিলাম যে প্রচুর লাইন পড়ে, তো একদম ভোরবেলায় আমাদের বেরিয়ে যেতে হয়। তো সূর্যটা উঠেছে মোটামুটি, আমরা রেডি হয়ে আমি, শুভ আর মেয়ে বেরিয়ে পড়েছি। এখানে কত বিখ্যাত বিখ্যাত মানুষরা এসছে বলো, তাই সেখানে কি খাবো না তাই কি হয় বলো? তবে দেখো, সকাল 7টা থেকে লাইন দিয়েও আমরা অনেকজনের পরে এসেই দাঁড়িয়েছি, অনেক লাইন ছিল। তবে লাইনটা কেন ছিল তার তোমাদের একটা ইতিহাস বলবো। কেভেন্টার্সের ছাদ থেকে দেখা এই দৃশ্যটা আমার কাছে দার্জিলিংয়ের সব দৃশ্যগুলোকে জাস্ট ম্লান করে দিয়ে বেরিয়ে গেছে। তার জন্যই বাঙালি সকাল সকাল লাইনটা দেয়। এবার গল্পটা বলি শোনো। যেমন শ্রীভূমির প্যান্ডেলে বা গড়িয়াহাটের ওই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে লোকে ভিড় বাড়ায়, তেমনি কেভেন্টার্সের বাইরে যাতে লাইনটা হয় তার জন্য লোকে ভিড়টা বাড়ায়। এবার আসল গল্পটা বলি শোনো। আমাদের কলকাতায় শ্রীভূমির প্যান্ডেলে বা দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে কীরকম লোকে ভিড় বাড়ায় দেখেছো তো? সিকিউরিটি গার্ডগুলো বা যারা থাকে ভলেন্টিয়ারগুলো দুজন দুজন করে ছাড়ে, তো এরা দুজন দুজন করে ছেড়ে ছেড়েই ভিড়টা বাড়ায়। এরা একটা টেবিলে একটা ফ্যামিলিকেই অ্যালোকেট করে। এমন তুমি যদি একাও আসো তাহলে তোমার জন্য একটা টেবিলই দেবে। কেন বাবা, একটা টেবিলে আরেকজনকে বসিয়ে দাও না, হবে না। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দুদিকে দুটো সাইড আছে, এটা হচ্ছে তোমার ঢাকা জায়গাটা, আর ওইদিকে ছাদটা হচ্ছে পুরো খোলা, যেখানে শুটিংটা বেশি হয়। তবে এই দৃশ্য দেখার জন্য দু সাইডেই দাঁড়ালেই তুমি সেম দৃশ্য দেখতে পাবে। তো এই সমস্যাটার জন্য আমাদের ওনারা দুটার কথা শোনান এবং আমরাও ছেড়ে কেউ কথা বলি না। আমরা এটা বলি যে আমরা তো নতুন এসেছি, আপনারা তো আমাদের বলতে পারতেন যে এটা হবে ওটা হবে, একটা টেবিলে আপনারা বসবেন, 4জন থাকুন 5জন থাকুন, জানার দরকার নেই। তবে এক ভদ্রলোক ছিলেন যিনি একা সিঙ্গেল এসেছিলেন এবং তিনি আমাকে বললেন যে আপনি আমার টেবিলে বসুন, আমরা একসাথে শেয়ার করে দেবো। তো ওনার সাথে আমরা শেয়ার করলাম। তবে যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে যদি একটা টেবিলই একা যাও, একটা টেবিলই পাও, তাহলে একটা টেবিলেই বসে পড়বে, কারণ এদের মাথাটা পুরো খারাপ আছে। যাই হোক, কেভেন্টার্সে এসেছি আর ইংলিশ ব্রেকফাস্ট করব না তা কি হয়? তো মেনু কার্ড দেখতে গিয়ে আমরা দেখলাম যে মেনু কার্ডে অনেক অপশান আছে, বেকন থেকে শুরু করে অনেক কিছু, ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রেঞ্চ অমলেট, ফ্রেঞ্চ টোস্ট, অনেক অনেক কিছু অপশান আছে। তো সেই অপশানগুলোর সাথে সাথে আমরা আমাদের মতো জিনিসপত্র অর্ডার করলাম। আর ওই দূরে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মনে হচ্ছে কি জানি না, বুঝতে পারছি না। ব্লগটা করতে গিয়ে মনে এলো তখন লোকগুলোর সাথে রাগারাগি হয়েছিল বলে আমরা কী কী খেয়েছি সেই ভিডিওটা আমাদের করা হয়নি। এতটাই মাথা গরম ছিল যে কোনো রকমে খেয়ে বেরিয়ে এসেছি। আর দেখো, কেভেন্টার্সের বাইরে কি লম্বা লাইন পড়েছে, মানে লোকগুলো খাবে চিন্তা নেই, তবে ওই 11টা 12টা অবধি এরকমভাবে লাইন দিয়ে খাবে। নমস্কার, আর কেভেন্টার্সে আমি আসছি না, খুব খারাপ লেগেছে ওনারা এইভাবে ব্যবহার করেছেন বলে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। ছবি তুলতে একদম ইচ্ছা করছিল না, তাও একটুখানি তুলেছি।